হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু দ্য মাইনক্রাফট জঙ্গল। এখন আমি কিভাবে জঙ্গলের মাঝখানে আসলাম সেটা লম্বা স্টোরি। বেসিক্যালি আমি আগে যেই সিজনটা খেলতেছিলাম, আগে যেই সার্ভারটা খেলতেছিলাম, এটা তাদেরই সার্ভার, মানে ওদেরই সার্ভার। সমস্যা হলো আগের সার্ভারে ওরা কিছু একটা অ্যাড করছিল, উল্টাপাল্টা একটা মড, যার কারণে পুরো সার্ভারটা ওরা চেঞ্জ করে ফেলছে। ওইটাতে অনেক প্রবলেম হতেছিল নাকি। তো ওই ফাইল সবই আছে, আমি চাইলে ওটাতে অফলাইনে খেলতে পারতাম ফাইলটা নিয়ে, বাট চিন্তা করলাম ওদের সাথে খেলি, একা খেলার থেকে সবাই মিলে খেলা হয়তো ভাল লাগবে। তো হিয়ার কামস টু দ্য জঙ্গল, আমরা জঙ্গলে চলে আসছি। আমি জানি না কার বেস কোন দিকে। আমি দূরে আলো দেখতে পাচ্ছি, ওইখানে কিছু আলো আছে। ও নো, সরি, স্কেলেটন। ওইখানে কার জন্য বাড়ি আছে একটা, লেটস চেক ইট। ও প্লিজ, আর একটা তীর লাগলে আমি শেষ। আই এম ডেড। এই বাড়িটা জানি না কার, জিয়ানের হতে পারে। এটা কি? ট্র্যাপ! ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? আই এম স্লেন বাই ঘোস্ট। কি উল্টাপাল্টা জিনিস অ্যাড করে। ওই যে আমার এখানে এই সার্ভারে এটা অ্যাড করছে, দেখতে পারতেছে আমি কত দূরে মারা গেছি। হোপফুলি এখন আমাকে কেউ মারবে না। ভূত আইলো কোত্থেকে বুঝতাম না। ও নো, আবার আসতেছে। হোয়াট দ্য হেল? এ কি রে ভাই, এই সাদা কি যেন আসতেছে আমার পিছনে। এই এই ঘরের এই ঘরের দরজা কই? এই যে, ও নো ও নো ও নো। আমাকে ঘুষি দিতেছি, ওর লাইফ অনেক বেশি। আমার লাইফ একটা স্যার মাত্র। ও মাই গড। হা, এই কার বাড়ি রে ভাই, এ ঢুকাই যেতেছে না। একটোপ্লাজম, এটা কি? ক্যামেরা। আমি শিওর এটা জিয়ানের বাড়ি। জিয়ান এসব উল্টাপাল্টা জিনিস আনে। এটা কার বাড়ি? এটা পুরোনো মন্দিরের মতো লাগতেছে। এটা কি কারো বাড়ি নাকি? ও মাই গড, কি যেন শব্দ পেলাম। আমি বাড়ির ভিতরে বসে থাকি। আমি বেরোবো না আজকে রাত্রে, আর সকাল হওয়ার আগে। ওফ, নাইস ভিউ। সকাল হওয়ার আগে আমি আর নামতেছি না নিচে। গাইস, সকালবেলা দেখা হবে। ও আচ্ছা, সকাল হচ্ছে। পিছনে সূর্য দেখা যাচ্ছে, আমি সূর্যের একটা আভা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই বাড়িটা আমাদের বেস বানাইতে পারি, এটা যদি কেউ না ক্লেম করে থাকে। বাড়িটা সুন্দর একটা বাড়ি, এটা আমাদের অস্থায়ী বেস হতে যাচ্ছে বাড়িটা। আমি জানি না কোনো প্লেয়ার এটা বিল্ড করছে কিনা। এসে দেখবে ওর বাড়ি আরেকজন ইউজ করতেছে। ওখানে কিছু ফার্ম আছে, ফার্মল্যান্ড আছে। ইটস মর্নিং গাইস, ইটস মর্নিং। শুভ সকাল। আমি এখান থেকে পড়লে অবস্থাটা, একটা লাইফ আসছে, আমার একটা লাইফ শেষ হয়ে যাবে। আমি এখান থেকে পড়ে পড়তে চাই না, অ্যাটলিস্ট নট নাও। জিয়ান এই কাজটা কেমনি করলো বুঝলাম না। ও সুন্দর করে ওর বাড়িতে লক করে দিছে, আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জিয়ান বিট্রেড আস। মৌমাছি। কিছু কাঠ কালেক্ট করতেছি যাতে আমাদের বেসিক টুলগুলো আমরা বানাতে পারি। রাত হওয়ার আগে চেষ্টা করব আমরা বেসিক কিছু খাবার প্লাস কিছু ম্যানেজ করতে। আমার টার্গেট হলো মাছ কালেক্ট করা কিছু, যেহেতু এখন কোনো পশু পাখি দেখতেছি না আমি। আর ভূত মেরে আমরা কি যেন পাইছি এটা। কাঠ আছে একটা, কাঠ দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানাবো আমরা। এই ক্রাফটিং টেবিল আমাদের লাগবে সব কিছু বিল্ড করতে। কিছু স্টিক। বাই দ্য ওয়ে, সার্ভারে আমি এখন একা, আর কেউ নাই সার্ভারে। আই এম অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড। এই যেখানে মাছ নাকি ব্যাং, এটা সরি তেরাপিন, তেরাপিন কি আমি জানি না। তো আমি কিছু জিনিসপত্র কালেক্ট করছি। আচ্ছা, একটা কোরাল, কোরাল বানাতে হবে, সরি মাছ মারতে হবে। ছুরি বানাচ্ছি না, কারণ ছুরি আমি পাথর দিয়ে বানাবো।
কাঠ দিয়ে ছুরি বানানোর কোনো প্রশ্ন ওঠে না। ও এখানে কয়লা আছে, আমরা চাইলে এখান থেকে কয়লা নিতে পারবো। ম্যাগনেটাইট ব্লক, হোয়াট ইজ ম্যাগনেটাইট? ও নো, ওই যে মাছ, ওখানে কিছু মাছ আছে। ক্যাটফিশ মানে মাগুর মাছ, দেশি মাছ পেলাম আমরা একটা। দেশি মাছ সহজে পাওয়া যায় না মাইনক্রাফটে। আমাদের সন্ধ্যা হওয়ার আগে আমরা কিছু কাঠ পাথর কালেক্ট করবো এখান থেকে। ও নো, এটা যেন আসলে কার বাড়ি। বেসিক্যালি আমি কিছু পাথর কালেক্ট করতেছি যাতে পাথরের টুল বানাইতে পারি। এইসব কাঠের কুড়াল, ওই কাঠের পিকেক্সে কিছু হবে না। আচ্ছা, এখন আমরা কাঠের পিকেক্স বানাইতে পারবো। 2টা স্টিক, 3টা স্টোন। এখন আমরা আরো ফাস্ট কাটতে পারবো পাথর। এবার আমরা সবকিছু পাথরে তৈরি করতে পারবো। প্রথমে আমরা কুড়াল বানাবো, এরপর একটা শাবল, এরপর একটা ছুরি। বেসিক্যালি আমাদের পাথরের টুল হয়ে গেছে, যেটা আমাদের একটু স্ট্রং। আর আমরা কাঁচা মাছ সেগুলো খাওয়া উচিত হবে না। আমরা একটা ইয়ে বানাবো, ফার্নেস মানে চুলা বানাবো একটা, এরপর সেটা আমরা ইয়ে করবো, রান্না করব। প্রচণ্ড ক্ষুধা লাগছে আমার, গেমের ভিতরে, সরি বাস্তবে না। আচ্ছা, তো এই বাড়িটা আমরা দখল করব, আমরা নিয়ত করেছি যারই হোক বাড়িটা, উই ডোন্ট কেয়ার। আমরা এখানে আমাদের চুলাটা বসাবো। আমাদের ক্রাফটিং টেবিল থাকবে এখানে। কয়লা লাগবে, সরি পোড়াইতেও তো কয়লা লাগে, ভুলে গেছিলাম আমি। একটু 1টা মিনিট ঘুরে দেখি কয়লা আছে কিনা কোথাও। যদি কয়লা না থাকে আমরা কাঠ নিতে পারবো, সমস্যা নেই। আমাদের কিছু কাঠ হয়ে গেছে, এই কাঠ দিয়েও বেসিক্যালি পোড়ানো যায়। ও এই যে সরি, কয়লা আছে এখানে, খেয়াল করি নাই। এই যেগুলো হলো কয়লা, এগুলো আমাদের পোড়ানোর জন্য লাগবে। কিন্তু কে যেন এই জায়গাটা ক্লেম করে রাখছে, আমি কাটতে পারতেছি না ব্লক। শিট। আচ্ছা, এই কেভের এখানে একটা ছোট কেভ আছে, কেভের ভিতর কিছু কয়লা আছে। এইটাও ক্লেম করা, হোয়াট দ্য হেল ম্যান, এটা তো ফ্রেন্ডলি সার্ভার ছিল, এখানে তো কারো ক্লেম করার কথা না। ও ওয়াও, এখানে কে যেন কিছু একটা বানাইছে, কে একটা বেস বানাইছে গুহার ভিতরে বেসিক্যালি। এটা জানলা আর এটা হলো দরজা, কিন্তু আমি ঢুকতে পারতেছি না, দরজা লক করে গেছে বেসিক্যালি। কয়লা 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 কই পাবো? ওখানে একটা স্কেলেটন আছে, ওটার কাছে গেলে আমাকে 1 তীর দিয়ে মেরে ফেলবে, তো আমরা ওইদিকে যাব না। এই যে কয়লা পাওয়া গেছে। এখানেও ক্লেম করা, এত বড় এরিয়া ক্লেম কে করলো রে ভাই? ও আচ্ছা, এখানে আবার আরেকজন বাড়ি বানাইতেছে। সবাই এখানে ঘর করে করে ক্লেম করে ফেলতেছে। এই যে এখানে একটা বাড়ি আছে কার জন্য। আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। এখন আমরা কিছু কাঠ দিয়ে কিছু মাছ রান্না করব। মাছ রান্না হতে হতে আমরা দেখে আসি উপরে কি আছে। সূর্যের পতন হচ্ছে, রাত আসতেছে, and we are prepared for the night. এখন আমরা প্রস্তুত রাতের জন্য। Oh no, একটা ব্লক দিয়ে বেসিক্যালি একটা মাছ রান্না হয়েছে। লস প্রজেক্ট। একটা কয়লা দিয়ে 7টা মাছ রান্না করা যায়। এই যে চারকোল হয়েছে, এখন আমরা বাকি 3টা মাছ রান্না করতে পারবো। এই কাঠ পুরাইলে চারকোল হয়, আবার চারকোল দিয়ে আমি মাছ রান্না করতে পারবো। কাঠ কয়লা বেসিক্যালি, চারকোল হলো কাঠ কয়লা। এই এরিয়াটা একটু ডার্ক হয়ে গেছে আমাদের জন্য, এই এরিয়াতে লাইটিং করতে হবে, বাট আমাদের কাছে এখন লাইট নাই। মেবি এখানে আমরা একটা বেড পাততে পারবো, বেড বা অন্য কিছু। আর এটা হবে আমাদের ডাইনিং রুম, বা জিনিসপত্র রাখতে পারবো। এদিক দিয়ে একটা ব্যাক ডোর আছে, পিছনের দরজা দিয়ে বের হওয়ার রাস্তা। সুন্দর বাড়িটা। এখন আমাদের খাবার ফুল, এখন আমাদের লাইফ বাড়তে থাকবে। ওকে, আমাদের লাইফ এখন ফুল। এখন আমরা হালকা পাতলা এক্সপ্লোর করতে পারবো, যদি কিছু দৌড়ানি না খাই আর কি। যদিও রাতের বেলা সেফ না। তো আমি কি করব, এখানে দরজা লাগাই নিই। একটা চারকোল দিয়ে কিছু কয়লা বানাবো,
এই কাঠগুলো পুরাবো, পুরানোর পর কিছু কয়লা হবে, চারকোল হবে, কাঠ কয়লা হবে। এই একটা কাঠ কয়লা দিয়ে আমরা ইয়ে করব, কিছু টর্চ বানাবো। চারটা টর্চ হয়ে গেছে আমাদের। একটা টর্চ আমরা এই যে এখানে দিব। কই দিব? এখানে। এখানে একটা থাকবে, আর বাড়ির এই পাশে একটা থাকবে, আর আমাদের বাড়ির পিছন দিকে একটা টর্চ দিব আমি এখানে। এখানে একটা টর্চ দিব, আর আরেকটা টর্চ আছে, আরেকটা আমরা ভিতরের দিকে দিতে পারি। এদিকে আছে, সামনের দিকে দিতে পারি। এদিকে আরেকটু লাইটিং হবে আমাদের। ও নো, এখানে কে যেন ক্লেম করে রাখছে, এখানেই দিয়ে দিই। ওকে, আচ্ছা এইখানেও কিন্তু আমাদের রুম আছে। আমাদের এই যে টাওয়ারের নিচে রুম আছে একটা, এখানে একটা রুম আছে, এবারে যে এখানে একটা রুম আছে, অনেক কিছু রাখা যাবে। আর ফাইনালি এখানে তো জায়গা আছেই। Oh no, what is this? এটা কি রে ভাই? Oh no, zombie. বাট আমাদের কাছে ছুরি আছে। Oh no, what the hell is this? জম্বি মারার পর কঙ্কাল হয়ে গেছে। কারণ আমি উল্টো দিক দিয়ে যাই ওর দেখতে। নাইস, হাড্ডি পেয়েছি আমরা ওকে মেরে। এই জায়গাটা অনেক অন্ধকার, যেখানে জম্বি আছে আরো। ফাইট করাটা বোকামি হচ্ছে। ও নো 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 নো, প্লিজ বেবি জম্বি। পিচ্ছিগুলো অনেক খারাপ, প্লিজ। ও নো ও নো ও নো ও নো, যত দ্রুত সম্ভব ঘরে ঢুকতে হবে, খাবার নাই। আমি আরো কিছু শব্দ পাইতেছি, বাড়ির বাইরে দেখে জন্য হাঁটতেছে। এইটা কি? ও নো, হোয়াট দ্য হেল ইজ দিস? জম্বি ক্লাউন, মানে জোকার। বেচারা ঢুকতে পারতেছে না ঘরে, হয়তো মোটা। সিমুলেটিং ডিককশন, এটা দিয়ে বোম বানানো যায়, পোশন অফ সিমুলেশন বানানো যায়। আমি জানি না এটা কি করে এই পোশন দিয়ে। তো এই জিনিসগুলো আমরা রেখে দিব, তাহলে আমরা যদি মরে যাই এগুলো হারায় যাবে। এই যে আরেকটা ইস্যু, রেগুলার মাইনক্রাফটে আমরা যদি এভাবে ইয়ে করি, কাঠগুলো রাখি, চেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে না। তার মানে আমাদের রেগুলার কাঠ লাগবে, ম্যাপল কাঠ দিয়ে হবে না, ওক লাগবে অথবা। ও নো, সরি, দাঁড়ান, জম্বিটাকে মেরে নিই। ও নো ও নো, বেবি জম্বি। দরজা ভেঙে ফেলতেছে, আসলে ভেঙে ফেলবে। ও নো, ও শিট, ও নো, আমার দরজা। Don't break it, don't break, use it. এখানে কেমনে আসলাম জানি না আমি, বাট আমি মারা গেছি ওই জায়গায়। এই যে আমার লাশ পড়ে আছে এখানে। তাহলে প্রশ্ন হলো আমি কে? আমার লাশ যদি ওখানে থাকে আমি কে? এই জম্বি এখনো মরে নাই শালার, আচ্ছা মরছে। বেসিক্যালি সকাল হলে ওদের শরীরে আগুন ধরে যায়, এই কারণে সকালবেলা ওরা বেরোয় না। আমার দুইটা দরজা শালারা ভেঙে ফেলছে, একটা দরজা আমার হাতে আছে, আরেকটা ভেঙে ফেলছে। তো আমি এটা এখানে লাগিয়ে দিব, আর এখানে আরেকটা দরজা লাগাইতে হবে। দরজা বানানো ইজি। সমস্যা হলো দুই কালারের দরজা হয়ে গেছে, দেখতে খুব বাজে লাগতেছে। আর এই দরজাটা আমার কাছে আর নাই, একটা ওরা ভেঙে ফেলছে, তার মানে দুইটাই দরজা লাগাবো আমি। অদ্ভুত লাগতেছে দেখতে, বাট আপাতত চলবে, কিছু করার নেই। আমাদের খাবার নাই, বেসিক্যালি আমাদের আর একটু মাছ মারতে হবে। আমি দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা। মিনওয়াইল আমাদের কিছু সলিড খাবারের সোর্স বানাতে হবে, যাতে খাবার আমাদের শেষ হলে আমরা যে কোনো সময় পেতে পারি। মাছ মারাটা সাস্টেইনেবল না, তাছাড়া সমুদ্রের নিচে বেশিক্ষণ থাকা যায় না, থাকাটা খুবই রিস্কি, অনেক কিছু থাকে। এই যে এটা হলো বেসিক্যালি অক্টোপাস। এদেরকে যদি মারি আমাকে ইঙ্ক দিবে, মানে কালো কালি দিবে। কালো কালি দিয়ে অনেক কিছু বানানো যায়। কালো রংটাই মাইনক্রাফটে খুবই রেয়ার, যার কারণে এই যে ইঙ্কসেক পাইছি, এই ইঙ্কসেক থেকে আমরা এই যে ব্ল্যাক ডাই পাবো। মানে আমাদের এই রাত হতে কতক্ষণ লাগলো? রাতের বেলা এই সার্ভার প্রচণ্ড হস্টাইল, এখানে ওরা এত জিনিসপত্র অ্যাড করছে,
এখানে ভূত থেকে শুরু করে কঙ্কাল থেকে শুরু করে সবই আছে এবং এমন জিনিস আছে যে জিনিস আমি জীবনে দেখি নাই, এমন জিনিসও আছে। এই যে সকাল হয়ে গেছে, বাট ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের যেটা করতে হবে, একটা বেড বানানোর জন্য কিছু একটা জিনিস লাগবে। বেড বানানো মানে খাট বানানোর জন্য বেসিকলি উল লাগে, আর উল পাবো আমরা ভেড়া থেকে। তো আমি একটু আশেপাশে খুঁজে দেখি ভেড়া পাওয়া যায় কিনা। ভেড়া পাইলে আমরা ইজিলি উল পাবো, আর উল পাইলে আমরা বেড বানাইতে পারবো, আমরা রাত ঘুমায় কাটায় ফেলতে পারবো, সময় বাঁচবে। নাহলে পুরো রাত জাগনা থাকতে হবে, দ্যাটস দ্য ইস্যু। বেশি দূরে যাবো না, আশপাশ দিয়ে খুঁজতেছি। এর জম্বি বিগম্যান আসলো কোত্থেকে? বাবা রে বাবা, এটা তো নেদারের ভিতরে থাকে। ও নো প্লিজ, ও নো, আর একটা খাইলে আমি শেষ। আইল বি গন। ওয়াও, হলুদ রঙের গাছ দেখতেছি আমি সামনে, বাট স্টিল নো ভেড়া। ওই কোনো ভেড়া দেখতেছি না এখনো সার্ভারে। কলাগুলো আমরা নিব পরে। এখানে কিছু সুগার কেন আছে। আমি একটা প্রাণীও দেখতেছি না। একটা ভাল্লুক পাইছি। ও মাই গড, আমি ভাবছি আমাকে দৌড়ানি দিবে, বাট কিছু করে নাই। আমরা অনেক দূরে চলে আসছি বাসা থেকে, রাত হয়ে গেলে বিপদে পড়বে একটা। সূর্য মাথার উপরে এখনো ওঠে নাই। কিছু কয়লা নিয়ে নেই। ও ইয়েস, ফাইনালি ফাইনালি আমি একটা ভেড়া দেখতে পাচ্ছি। হ্যালো উলি শিপ, থ্যাংক ইউ। তো আমি ওকে মারবো না, আমার কাছে দুইটা আয়রন আছে, আমি দুইটা জম্বি মেরে পাইছিলাম। তো আমরা ওকে শরীর থেকে রুল নিয়ে নিব 3টা। ইয়েস, রকি উল। আমি যদি ভুল না হই তাহলে আমি একটা ক্রাফটিং টেবিল দিয়ে আর নিচে যদি 3টা কাঠ দেই, একটা বেড হয়ে যাওয়ার কথা। ইয়েস, ফাইনালি ফাইনালি উই গট এ বেড। এখন আমরা রাতে ঘুমাতে পারবো। ফাইনালি ওকে আমরা মেরে ফেলবো এখন। উই নিড ফুড। তো আমরা এখন বাসায় যাব, বাসায় গিয়ে এই ভেড়ার মাংস রান্না করবো আমরা। ও দ্য হেলমেট, এখানে একটা কবরস্থান আছে। এই কবরস্থানের ভেতর কি আছে আমি জানি না। Oh no, what the hell is this ভূত? Oh no, ভাই রে ভাই, আমি সেই ভয় পাইছি। Oh my god, আমি চেস্টটা খুলছি আর ভূতটা বের হইছে। দিনের বেলা, আমি ভাবছিলাম রাতে বের হয় হয়তো এগুলো। দিনের বেলা স্ট্রেইট মেরে ফেলছে আমাকে। ভাইরে ভাই, আমরা এত দূরে মরছি, এখানে আসতে আমার আধা ঘন্টা লাগতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেকগুলো লুট ছিল আমাদের কাছে, এগুলো নেওয়া লাগবে যে কোনো মূল্যে। গাইজ আই এম অফিশিয়ালি ডেড। আর পিছনে একটা বেবি জম্বি শব্দ পাইতেছি। ওর সাথে দৌড়েও পারবো না আমি সামনে একটা ঘর দেখতেছি। তো আমার প্ল্যান হলো এই ঘরের ভেতরে আজকে আমরা রাত্রি যাপন করবো, কারণ এই অন্ধকারের ভেতর আমাদের বাসায় যাওয়া পসিবল না এখন। আমাদের বাসা অনেক দূরে। এখানে একটা ঘর আছে, এই ঘরটা দেখতে অনেকটা আমাদের ঘরের মতো, এক্সেপ্ট এখানে অনেক টেবিল চেয়ার আছে। ওয়াও, কত কিছু আছে রে ভাই এখানে। টেস্টফুল মুরগি মাছ এগুলোকে যেন পুরাইতেছে। আয়রন র্যাপিয়ার, নাইস। তো ও ওয়াও, খুবই ফাস্ট অ্যাটাক করে ছুরিটা। আচ্ছা, এখানে কিছু স্পেস আছে, আমরা কিছু ক্যারট পাইছি, এগুলো আমরা চাষ করতে পারবো। বাট এখানে আমাদের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো আমাদের প্রয়োজন নাই, ওগুলো আমরা এখানে রেখে দিব। তো আমরা এখানে খেয়ে নেই, আমাদের লাইফ বাড়াতে হবে। সাসপিশিয়াস স্টু, কিছু একটা খাইছি, আমার লাইফ অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে স্পেল বানানো যায়। তো আমি এটা নিয়ে নিব আমার বাসার জন্য। ওকে, আমরা কিছু খাবার পাইছি, এই বিল্ডিং থেকে অনেক কিছু পাইলাম আমরা, তাই না? আমরা একটা শেল্টার পাইছি, ফার্স্ট বেশি ইম্পর্টেন্ট যেটা, একটা শেল্টার পাইছি। আর আমরা বৃষ্টিতে ভিজতেছি না, ভূত আমাদের ধরতে পারতেছে না। আমরা অনেকগুলো লুট পাইছি 2টা চেস্ট থেকে। এখান থেকে একটা চেস্ট ছিল, কিছু জিনিস আমি নিতে পারি নাই, এগুলো প্রয়োজন নাই, কারণ আমার এখানে জায়গা নাই বেসিকলি। তা আমি এখানে ঘুমাবো এখন, যাতে সকাল হয়ে যায়। ও ফুলি সকাল হয়ে গেছে। এখন আমার টার্গেট হলো ম্যাপ দেখে দেখে বাসায় চলে যাব। ওহ ফাইনালি উই আর ব্যাক হোম। অনেক কিছু পাইছি আমরা।
এগুলো আমি একটু সাজাবো, এখন গোছাবো। বেড কই বানাবো আমি এখনো শিওর না, সম্ভবত আমরা এখানে বেড বানাইতে পারি দোতলার উপর, এখানে সুন্দর একটা স্পেস আছে, তো যখন ঘুম প্রয়োজন হবে আমরা দোতলায় উঠে ঘুমাবো। আর এখানে আমাদের কিছু কাঠ যেহেতু পাইছি, আমরা কিছু চেস্ট বানাবো। আমাদের চেস্ট লাগবে অনেকগুলা, এখানে একটা, এখানে একটা, আর এখানে অনেকগুলো চেস্ট আমরা বানাতে পারবো। 2টা বানাইলাম। আমাদের ব্রুইং স্ট্যান্ডটা আমরা এইখানে রাখতে পারি অথবা ভিতরে রাখতে পারি। আমাদের একটা স্পেল কর্নার হয়ে গেছে, এখানে আমার স্পেল টেল। আর এই কোণায় আমি একটা চেস্ট রাখতে যাচ্ছি, এখানে আমরা উল্টাপাল্টা জিনিস যা আছে সব এখানে রাখবো। এখন আমাদের হাত খালি, আমরা তো জিনিসপত্র আনতে যেতে পারবো, যা দরকার আমরা আবার নিয়ে ফেলবো। এখানে আমি শাবলটা ওই বাসায় রেখে আসছি, মানে যেখান থেকে পাইছিলাম এগুলো, তো এখানে যাওয়ার পসিবল নয়, এটা অনেক দূরে। কয়লা ইম্পর্টেন্ট, কয়লা কিছু আমার কাছে রাখবো, কিছু এখানে রাখবো, যাতে মরে গেলে সব চলে না যায়। স্প্রুস গাছ ইম্পর্টেন্ট, কারণ আমাদের আশেপাশে আমি স্প্রুস দেখি নাই, তো আমি এখানে কিছু স্প্রুস লাগানোর চেষ্টা করব। এই পুরোটা জায়গা কে যেন ক্লেম করে রাখছে, গাছ লাগানো যাচ্ছে না, যেখানে লাগছে। ঝোপঝাড় ক্লিন করতেছি আমরা, আর গাছ লাগাচ্ছি। তো আমরা কিছু খাবার গরম করব এখন। আমি একটু প্রপার একটা কিচেন বানাইতে চাই এই পাশে, এই একটা চুলা দিয়ে হচ্ছে না আসলে। আই থিঙ্ক এটা পারফেক্ট হবে। এই চেস্ট এখানে না দিয়ে আমরা এখানে একটা কিচেন বানাইতে পারি, মানে চেস্ট তো দিবই, কিচেনও বানাবে। তো এখানে আমরা 3টা চুলা দিব, আর চুলা লাগবে আমাদের, কিছু পাথর লাগবে। উই নিড সাম স্টোন। রাতের বেলা আসছি স্টোন কালেক্ট করতে, খুবই রিস্কি কাজ, বাট দেখি, আমাদের বেশি লাগবে না। 18টা স্টোন হয়ে গেছে, আমরা 2টা চুলা বানাতে পারবো। 16টা হইলেই হইতো, 2টা বেশি আনে ফেলছি। এই যে আমাদের একটা ছোটখাটো একটা কিচেন হয়ে গেছে। এখন আমরা জিনিসপত্র কুক করতে পারবো এখানে। এখানে 2টা জিনিস, এখানে 2টা জিনিস। তো এখন রাত মাইনক্রাফটের ভেতর, আমরা এখন ঘুমাইলেই দিন হয়ে যাবে, যেহেতু আমাদের বেড আছে উপরে একটা। বেডের পাশে আমরা একটা ছোট চেস্ট রাখবো। এখানে আমাদের ভ্যালুয়েবল কিছু জিনিসপত্র থাকবে, এখানে আমরা দামি জিনিসগুলো রাখবো। যেমন আমাদের এই জিনিসগুলো আমি জানি না কতটুকু দামি, বাট মনে হচ্ছে যে এগুলো কিছু দামি জিনিস। আমরা একটা প্যান্ট পাইছিলাম, এটাও রেখে দিব। আবার আমরা যদি এদিক দিয়ে উপরে উঠি, তাহলে আমাদের সরাসরি একটা, কি বলে এটাকে, টাওয়ার আছে। নাইস টাওয়ার। এখান দিয়ে আমাদের ভিউ পয়েন্ট ভালো। নিচে আমি 2টা জম্বি আর একটা স্কেলেটন দেখতেছি, ওরা জীবন আসতে পারবে না আমার এখানে। উই আর সেফ। তো গাইস আমরা, ও নো মাই গড, পরে কোত্থেকে যেন একটা ভূত আসছিল। তো গাইস দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ওকে? এখন আর খেলার মতো এনার্জি নেই আমার কাছে। বাই বাই।